চাই আপনারা কে কে লাইভটা শেয়ার করেছেন। আজাদউদ্দিন হাই, হ্যালো। ওকে, দেবাদিদি ব্রাহ্মা, নো ব্যাড কমেন্টস। ওকে, না হলে ব্লক করতে হবে। ওকে, নেক্সট টাইম ব্যাড টাইম হলে ব্লক করতে। ওকে, ঠিক আছে। দেবাদিদি ব্রাহ্মা দাদা লিখে ফেলেছে নো ব্যাড কমেন্টস। রাহুল আহমেদ, আপু আমি সেই রাহুল, আপনার বর ইতালি থেকে। আচ্ছা, আমার বর ইতালি থেকে। ওকে, আমার কোনো বর নেই ভাইয়া, আমার কোনো বর নেই, বাট ওয়েলকাম টু মাই লাইফ। আপনি ফার্স্ট টাইম মেবি আমার লাইভ দেখছেন। এন্ড ইতালিতে শীত কেমন পড়েছে প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন ইতালিতে শীত কেমন পড়েছে। এমনি সবুজ ইসলাম, আজকে আপনাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপনি? এমডি আলমগীর হোসেন, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। এমডি আলমগীর হোসেন, কেমন আছেন আপনি? প্লিজ কমেন্ট করে জানাবেন। আচ্ছা, কে কে লাইভটা শেয়ার করেছে আমাকে প্লিজ প্লিজ কমেন্ট করে জানান। হ্যাঁ আপু, আমি লাইভটা শেয়ার করেছি, সবাই হ্যান্ড রেজ করেন। যে যে লাইভটা শেয়ার করেছে হ্যান্ড রেজ করেন। আপু, আমি লাইভটা শেয়ার করেছি, আমি নামগুলো পড়তে চাই। এমডি নূর বাজার, আমি অনেক কিউট একটি মেয়ে, সেই লাগছে। আচ্ছা, আপনি অনেক কিউট একটি মেয়ে, সেই লাগছে। আপনার চোখ দুটো টানা টানা হরিণের চোখের মতো, অনেক সুন্দর। ওয়াও, সাচ এ নাইস কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আমার পার্সোনালি আমি হরিণ খুবই পছন্দ করি, আমার হরিণ খুব ভালো লাগে, বিশেষ করে হরিণের স্কিনের কালার, হরিণের চোখ আমার খুব ভালো লাগে, তাদের শিং। সো থ্যাংক ইউ ফর নাইস কমেন্ট। দেবাদিতি ব্রাহ্মা, হ্যাঁ কি হ্যাঁ। এমডি আলমগীর হোসেন, আলহামদুলিল্লাহ ভালো। ওয়াও, নাইস, গুড গুড। আপনারা যারা যারা লাইভে কমেন্ট করেন, আমি প্রতিদিনই দেখি যে আপনারা সবসময় বলেন যে আমি ভালো আছি, কিন্তু আজকে একজন ভাইয়া শুধু এনামুল এসকে, উনি লিখেছেন আপনার মন, আমার মন ভালো না বা আমি খারাপ আছি। কেন লিখেছেন আমি জানি না, আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনার কি হয়েছে, এখন উত্তর পাইনি, বাট বাদ বাকি যারা রয়েছে সবাই ভালো আছে। এটা জেনে আমার খুব খুশি হচ্ছে যে আপনারা যেই যেখান থেকে লাইভ দেখছেন না কেন, আপনারা সুস্থ শরীরে আছেন, ভালো আছেন, সুখে আছেন, এবং আমি দোয়া করি সবসময় বা প্রার্থনা করি আপনারা সুখে থাকেন, ভালো থাকেন, সুস্থ শরীরে থাকেন। এমডি জিয়ারউল ইসলাম, জিয়ারউল, আপনার লাইভটা যে শেয়ার করব, আপনার লাইভে কি আছে এই লাইভটা শেয়ার করা মানুষ? আচ্ছা, কি লিখেছে আমি বুঝতে পারিনি। আং মামা, আং মারমা, আচ্ছা অং মারমা, হাই ছোট বোন। হ্যালো অং মারমা, আপনি কিসে পড়াশোনা করছেন আমাকে একটু জানিয়ে ফেলুন। সাদ্দাম হোসেন, আপনি লাইভ শেয়ার করব, আপনি যদি একটা গান। ওকে, আমি আপনাদেরকে বলেছি যেদিন আমার লাইভে 500+ ভিউয়ার্স হবে, আমি সেদিন অবশ্যই গান শোনাবো, এটা আমি বলে দিয়েছি কিন্তু আগে থেকেই। এনামুল হক বাপ্পি, বসেছিলাম একলা বিকালে, তুমি এসে হাতটা বাড়ালে, যদি নাই নিবা তোমার সঙ্গে, তাহলে আমার মায়ায়, তোমার মায়ায় কেন আমায় জড়ালে। ওয়াও, সাচ এ নাইস কমেন্ট। এনামুল হক বাপ্পি ভাই, আপনি কেমন আছেন? আপনি প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর কমেন্ট লিখেন, এন্ড আপনার কমেন্ট গুলো পড়তে আমি খুবই খুবই খুশি হই। খুব সুন্দর ছন্দপতন পাতিয়ে আপনি কমেন্টস গুলো লিখেন, এই জন্য আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। আপনার সেই প্রতিভাটা আমাদেরকে শো করার জন্য। প্রতিদিনই আপনি অবশ্যই লাইভে থাকবেন এবং সুন্দর সুন্দর কবিতা আমার লাইভে প্লিজ লিখে লিখে আমার লাইভে কমেন্ট করবেন। আমি আপনার লাইভে, আমার লাইভে আপনাকে প্রতিদিন দেখতে চাই। নীল পাখি, আমার কমেন্ট তুমি পড়নি কেন? আমি চলে গেলাম, এই তো পড়ে ফেললাম আপনার কমেন্ট। দিবাজিটি ব্রাহ্মা, সাবধানে থাকবা তুমি। ওকে ওকে, চেষ্টা করি সাবধানে থাকার, তারপরও মাঝে মধ্যে একটু ভুলভাল কিছু খেয়ে ফেললে আমার আসলে, আমি যখন ক্লাস 10-এ পড়ি, আমি যখন অনেক ছোট ক্লাস 10-এ পড়ি, এইচএসসি ক্যান্ডিডেট ফাইনাল এক্সাম দিচ্ছিলাম, তখন প্রচুর পরিমাণে ডেডিকেটেড ছিলাম স্টাডির প্রতি বা পড়াশোনার প্রতি। ইচ্ছা ছিল একটা ভালো রেজাল্ট করব। এটা আমার লাইফের একটা খুব বাজে একটা সময়ের কাহিনী। সো আমি প্রতিদিন রাতে যখন আমি তখন হচ্ছে আমি এক্সটার্নাল টিউশন নিতাম টিচার্সদের কাছে। আমার স্কুল শেষ করে আমি এক্সটার্নাল টিউশন করে, মানে টিউশনই করতে যেতাম, পড়তে যেতাম। টিউশন বলতে পড়তে যেতাম, নট পড়াতাম। টিউশন করে দেন বাসায় ব্যাক করতে তো অনেক লেট হয়ে যেত, লাঞ্চ করা হতো না। বাসায় এসে আমি কোন রকম হালকা পাতলা একটু লাঞ্চ করে সারা রাত পড়াশোনা করতাম। 1 কাপ কফি বানিয়ে দিত মা, ব্ল্যাক কফি
বা আমি নিজে বানিয়ে নিতাম, এক কাপ ব্ল্যাক কফি অথবা